নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি আলু দিয়ে পাটের শাক ভাজা করে দেখাবো। আর এখন তো পাটের সিজন, মাঠে প্রচুর পরিমাণে পাট হয়েছে, আর সেখান থেকে পাট শাক তুলে নেব। আর আলু দিয়ে না পাটের শাক খেতে দারুণ লাগে। এই যে বন্ধুরা দেখছেন, মাঠ ভর্তি পাট আছে, আর এই যে পাটের শাক। বাড়িতে যা গরম করছিল, আর এই যে মাঠে এসে হাওয়া খাচ্ছি, শরীরটা বেশ তৃপ্তি মনে হচ্ছে। এই শাকগুলো একদম গাঢ় সবুজ, এই শাকগুলো খেতে না দারুণ লাগে। অনেক শাক তোলা হয়ে গেছে, চলে যাব রান্নাঘরে। এবারে পাটের শাকগুলো বেছে নেব। এই পাটের শাকের ঝোল খেলে না অনেকের গ্যাসের সমস্যা হয়, কিন্তু এরকম করে ভাজা খেলে না কারো কোনো অসুবিধা হবে না। বাছা হয়ে গেছে, এবার কেটে নেব। সব শাক কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। এদিকে আমি দুটো আলু কেটে নেব। ঠিক এইভাবে কেটে নেব। রান্না জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি, এবার কড়াইয়ে দেবো সর্ষের তেল। এখানে কয়েকটা খেসাই ডালে বড়ি নিয়েছি, বড়িগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে দেব আলু, দেব হলুদ, নুন, আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। কড়াইয়ে আর একটু তেল দেব। দেব শুকনো লঙ্কা, থেতো করা রসুন,
রসুন ভাজা হয়ে গেছে, এবার দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এবার শাক দেব। আলু ভাজার সময় নুন দিয়েছি, শাক আর একটু নুন দেবো। বড়িগুলো ঠান্ডা হয়ে গেছে, এইভাবে একটু ভেঙে নেব। এবার দেবো ভেজে রাখা আলু, বড়ি, শাকের রসটা যতক্ষণ না মরছে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। শাক আর একটু রস নেই, আর এই যে ভাজা করবে ঝরঝর হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার নামিয়ে দেব। এইরকম শাক ভাজা থাকলে না এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। শাকের লঙ্কা ভাজাটা না খেতে দারুণ লাগে। শাকের সঙ্গে বড়ি ভাঙা মুখে পড়ছে, খেতে আরও বেশি ভালো লাগছে। একদিন হলে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।